মুহূর্তে আমরা যোগাযোগ করেছি হৃদয় ঘোষের আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের সঙ্গে। তাকে তোমার প্রশ্ন। শীর্ষেন্দু, আপনি আজকে আদালত কক্ষে উপস্থিত ছিলেন, আপনাদের তরফেও যুক্তিতর্ক রাখা হয়েছে, সরকারের তরফেও রাখা হয়েছে। আপনাদের উপলব্ধি কি আজকের যে স্থগিতাদেশ হলো, তাতে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। গতকাল যে মাননীয় বিচারপতি দীপঙ্কর ঘরে যে সিটের যে নেতৃত্বে ছিলেন ডিজি, সেই ডিজির সশরীরে উপস্থিতি ছিল আজকে, এবং সংবাদপত্রে গত পরশু দিনের সংবাদপত্রে এবং বিভিন্ন চ্যানেলে যে দেখা গেছে যে সংবিধান স্তম্ভ তার পাশে 21 নম্বর 1-এর ছবি, সেই ব্যাপারে একটা জুডিশিয়াল নোট গ্রহণ করা হয়েছিল আদালতে। সেই দুটোর ব্যাপারে আজকে স্থগিতাদেশ চাইতে এসেছিলেন সরকারের পক্ষ থেকে সরকারি আইনজীবী। তো সেই ফাইল হওয়ার পর সেটুকু স্থগিতাদেশ পড়েছে এবং 3 সপ্তাহ বাদে ডিজিকে রিপোর্ট জমা দিতে বলেছেন। শিশুবাবু, আমি জানতে চাইবো যে আপনারা এই যে স্থগিতাদেশ হলো, যাতে করে এই ফারুই মামলার তদন্তের অগ্রগতি এখন থেমেই গেল বলে বলা যেতে পারে, এবং যা হবে এখন সপ্তাহে ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তো সেক্ষেত্রে এই স্থগিতাদেশের বিরোধিতা করে বা এর বিরুদ্ধে কোনো আবেদন আপনারা কি উচ্চতর আদালতে করবেন বা সেরকম কোনো পরিকল্পনা ভেবেছেন? আমাদের ডিভিশন বেঞ্চের ওপর পূর্ণ আস্থা আছে। আমরা হয়তো ভাববো, হয়তো চাইবো যে এর থেকে আরো ভালো কিছু হবে, কিন্তু আমরা ভাবছি, আমরা চিন্তা ভাবনা করছি, এখনো পর্যন্ত করিনি যে এই অর্ডারের বিরুদ্ধে কোথাও যাবো।